তো সুলাইমান নবী যখন মিটিং করত, সুলাইমান নবী যখন আলোচনার জন্য পরামর্শের জন্য আলোচনা করতেন, এত বড় সাম্রাজ্যের আলোচনা হয়, মানুষ তো অল্প না, শুধুমাত্র মানুষ তো সেই সাম্রাজ্যে থাকতো তা না, দেবদানব থেকে জিনপরীরা পর্যন্ত সেখানে চলে আসতো। তাইলে তার প্যান্ডেল কিভাবে সাজানো যায়? সুলাইমান আলাইহিস সালাম আকাশের পাখি গুলারে ডাক দিত, পাখিরা রে, আমি সুলাইমান পয়গম্বর মিটিং করব, তোমরা তোমাদের ডানা দিয়া তোমরা প্যান্ডেলের ব্যবস্থা করে দাও। সমস্ত পাখিরা নিজেদের ডানাগুলো বিছায়া বিছায়া সুলাইমান পয়গম্বরের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করে দিত। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাখিরা ডানা বিছাইয়া সুলাইমান আলাইহিস সালামের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করে দিতেন। সুলাইমান নবীর সিনা বরাবর যে জায়গাটা যার জন্য বরাদ্দ ছিল, এর নাম হলো ছোট্ট পাখি, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখির জন্য জায়গা বরাদ্দ ছিল সুলাইমান পয়গম্বরের সিনা বরাবর। এবার সুলাইমান নবী জরুরি মিটিং তলব করলেন, সমস্ত পাখিরা এবার ডানাগুলো বিছায়া ছায়া দিতে শুরু করলেন। সুলাইমান নবী এবার সিংহাসনের ভিতরে বসলেন, কিন্তু বসার পরে তাকায়া দেখে সুলাইমান আলাইহিস সালামের সিনা বরাবর রুদ্রের আলো আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করেন আপনার ঘরের মধ্যে টিনের চাল যদি একটা ফুরাত আহে, আর যদি সৈয়দ মায়া রোদ্রা উঠে পড়বনি, কথা কোন না পড়বনি? সুলাইমান আলাইহিস সালামের সিনার মধ্যে রোদ্রা পড়ে, শক্তি দিয়া চাইলে একটু বাধা আইনি, কেউ কন্যা আইনি আইনি। সুলাইমান নবী ডিস্টার্ব ফিল করে মাথাটা ঘুরায়, এমনি ঘুরায়, কিন্তু কথা তো কইতাছে ডিস্টার্ব ফিল করে, রাগ হয়ে কয় হুদ হুদ কই তার জায়গা খালি কেন? আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী গরম, হুদ হুদ কই তার জায়গা খালি কেন? সে কোনো অনুমতি ছাড়া সে গেল কই? তার তাড়াতাড়ি তলব করো। আল্লাহ এই কথাটাও কোরআনের মধ্যে আনছেন। জোরে কর না সুবহানাল্লাহ। সুলাইমান নবী হুদ হুদ পাখিরে তালাশ করে। ওই যে কইছিলাম না দুইটা জিনিস, একটা কি তার সাবুক, আরেকটা কি আংটি, মনে রাখবেন। সুলাইমান আলাইহিস সালাম ওই যে হাতের যে চাবুক আল্লাহ জান্নাত থেকে বানাইল, ওই চাবুকের ভিতরে আমার আল্লাহ তো ক্ষমতা দিল। সুলাইমান নবী যদি চাবুকরে ডাক দিয়া কয়, চাবুক রে, আমার গোটা রাজ্যের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে আজকা চুরি হয়েছে, কার ঘরে চুরি হয়েছে, যার ঘর থেকে চুরি হয়েছে, কে চুরি করছে, ওই চুরিরে দইরা আমি চাবুক করে কইলাম ওই চুরটারে দইরা নিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের চাবুকের ভিতরে এমন ক্ষমতা দিল, সুলাইমান পয়গম্বরের চাবুক চুরিরে ফিরাইতে ফিরাইতে দরবারে নিয়ে আসতে পারে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মাঝে মাঝে চিন্তা হয়, সুলাইমান নবীর চাবুক যদি চোর চিনে, সুলাইমান নবীর চাবুক যদি গায়েব জানে, আর আমগো নবী বুঝি গায়েব জানে না। আল্লাহ কয়, কথা কোন ঠিক নেই? কথা কয়নি কয়নি? জোরে কোন কয়নি? এডি কার মোড়া মৌলবী পরের ব্যাখ্যা সরকারের লেখা, ফেরতা সামরা টাকা খায়া খায়া মানুষদেরকে উল্টা পাল্টা বুঝায়। কথা কোন ঠিক কিনা? অসুবিধা হইতেছে বাজার? ওই গালমোড়া মৌলবী তারা কয় নবী গায়েব জানে না, অথচ কিতাবে পাওয়া যায় সুলাইমান পয়গম্বরের চাবুক চোর চিনতে পারে। চোরকে দইরা সুলাইমান নবীর কাছে নিয়ে আসে। আর সুলাইমান নবীর এত ক্ষমতা, যেই ক্ষমতা আংটির ভিতরে সামনে গেলে বলবো আংটির ভিতরে কি আছে। ওই চাবুক যদি চোর দইরা আনতে পারে, শুধু চোর ধরে আনতে পারে এমন না, সুলাইমান নবী যদি চাবুককে আদেশ করে, চাবুক রে, আকাশের অমুক পাখিটাকে তুমি ধরে নিয়ে আসো, চাবুক ওই পাখিটাকে ধরে আনতে পারে। সুলাইমান পয়গম্বর বড় গুসা হইয়া বড় রাগ হইয়া ডাক দিয়া কয়, ওজির তাড়াতাড়ি হুদহুদ রে খবর দাও। চাবুক রে ডাক দিয়া কয়, চাবুক রে, ও চাবুক হুদহুদ পাখিরে তবে ধরে নিয়ে আসো। হুদহুদ কেন আজকের মিটিং এ উপস্থিত ছিল না, সে যদি তার যথাযথ কারণ যদি বলতে না পারে, আমি সুলাইমান পয়গম্বর, আমি বাদশা হইয়া তার বিচার করব, তাকে টুকরা টুকরা কইরাও আমি তার মাংসগুলো দিয়ে আমি খাবার বানাইয়া পুনা কইরা খামো। সুলাইমান আলাইহিস সালাম যেই মাত্র এই সংবাদটা এলান করে দিলেন, দেখা যায় হুদহুদ পাখি দৌড়াইয়া সুলাইমান পয়গম্বরের মাথার উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে। তাফসীরের কিতাবে পাওয়া যায় সুলাইমান নবীর সামনে পাখিটা আইসা মাথাটারে জুতা দিয়া দুইটা ডানা লম্বা করে বিছায়া দেয়, আর ডাক দিয়া কয়, মনিব, ও আমার বাদশা, ও আমার মনিব, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন গো আল্লাহর পয়গম্বর।
পয়গম্বর সুলাইমান নবী পাখির কথাও বুঝে। সুলাইমান নবী কয় নও নও নও, উপযুক্ত যদি তুমি কোনো কারণ দর্শাইতে না পারো, আমি সুলাইমান পয়গম্বর তোমারে ক্ষমা করব না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুলাইমান নবী কয় আমারে কারণ দিতে হবে। এমনকি 4টা সংবাদের ভিতরে কোন একটা সংবাদ, এমন কোন সংবাদ যদি তুমি আমারে শোনাইতে পারো যে সংবাদ শুনলে আমি নবী সুলাইমান খুশি হয়ে যাব, এমন কোন সংবাদ যদি তুমি আমারে দিতে পারো, আমি তোমারে হত্যা করব না, আমি তোমারে ছেড়ে দিব। অনেক কথার পরে এবার হুদহুদ পাখির অন্তরে একটু শ্বাস আইছে, যাক অন্ত কইল সংবাদ শোনাইলে আমারে মাফ করবে। এবার হুদহুদ পাখি তার সংবাদ বলা শুরু করে দিল। ডাক দিয়া কয় নবী গো, আমি যেমনি ভাবে আপনি বাদশার দরবারে থাকি গোলামি করি, আমার জাতি ভাই আরেকটা হুদহুদ পাখি আছে, সেও একজন বাদশার বাড়িতে থাকে, বাদশার এখানে থাকে, বাদশার রাজ দরবারে থাকে। তাড়াতাড়ি কর, না কইতাম তোরে কারু জব কইরা তোরে খামু। আমি এবার সংবাদ কইতালে শুনেন, কই কি সংবাদ কবি, তাড়াতাড়ি খাও। ডাক দিয়া কই ও নবী সুলাইমান, আমি আপনারা সংবাদ দিচ্ছি, নাম্বার 1, আপনি যেইভাবে একজন বাদশা, আপনি যেমন করে একজন শাসক, আপনার শহরের মতো একটা শহর আছে, যে শহরটার নাম হলো সাবা শহর। আল্লাহু আকবার। ওই কি হইছে, ওই সাবা শহরের ভিতরে এটা এমন একটা শহর যে শহরে কোনো মানুষ কাজ করতে হয় না। কি করতে হয় না? আচ্ছা কনসেন্ট দেখে, আমাদের দেশের কৃষক কাজ করে কিসের জন্য? টাকার জন্য, পেটের জন্য, খাবারের জন্য, নাকি? যদি খাবার যদি না খাওয়া লাগতো, কি বলেন, কেউ কাজ করতো? জোরে কন্যা কাজ করতো? দুর্নীতি বলেন, ঘুষ বলেন, সুদ বলেন, ছিনতাই বলেন, ডাকাতি বলেন, যত কর্ম আছে সবটা কি এর লেগে? ফেরের লেগে তো, নাকি? কথা কনাতে কথা কন, অন্য কিছুর লেগে, খাবারের জন্য না, খাবারের জন্য। তো হুদহুদ পাখি সংবাদ শোনা, হুজুর এমন একটা শহর আছে যে শহরের মানুষ কাজ করতে হয় না। তো কেমনে চলে? ও মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর হাঁটে, রাস্তার মুড়ে মুড়ে গরম খাবার ভাপ বেরোয়, এমন সুস্বাদু খাবার মানুষে খায়। আল্লাহু আকবার করুন। আচ্ছা খবরটা আসলে একটু চমৎকার খবর নাও, কথা কন না, খবরটা সুন্দর না? সুলাইমান নবী কই তোর খবর পছন্দ হয়েছে, তাড়াতাড়ি হুদ, এই তাড়াতাড়ি তলুয়াতে তারে কাইচ্ছে আমি হাই। হুজুর একটা না গেছে, আরো তো খবর আছে, শুনেন না, শুনেন আমার মাইরেন পরে আগে আমার খবরটা শুনেন। জুড়ে কর না আল্লাহু আকবার। হুদহুদ পাখি আবার ডাক দিয়া কই ও নবী সুলাইমান, আমার দ্বিতীয় নাম্বার সংবাদটা আপনি শুনেন, আমি আপনারে শোনাই। কই কি সংবাদ শোনাইবা বলো? এবার হুদহুদ পাখি ডাক দিয়া কই নবী গো, শহরটা এমন একটা শহর যে শহরের মধ্যে কোনো মশা নাই, যে শহরের মধ্যে কোনো মাছি নাই, যে শহরের মধ্যে মানুষের মাথার মধ্যে কোনো উকুন নাই, যে শহরের মধ্যে কোনো পোকা মাকড় নাই। সুরে সুরে কি আল্লাহু আকবার কইতেন না? সুলাইমান নবী কয় না, তোর সংবাদ পছন্দ হয় নাই, তাড়াতাড়ি শো করে আমি কাটবো। এবার কই শুনেন, এখনো শেষ হয় নাই। কই কি কইবি, তাড়াতাড়ি কো, আমার ধৈর্য আর কোলায় না। হুদহুদ পাখি ডাক দিয়া কয় নবী গো, ওইটা এমন একটা শহর যে শহর দিয়া মানুষ যদি মাথার ভিতরে একটা খালি টুকরি নিয়ে যাও, একটা খালি উড়া নিয়ে যদি মানুষ রাস্তা দিয়া ফলের বাগান দিয়া আইতা যা, গাছ থেকে ফল পাড়তে হয় না, অটোমেটিক গাছের পাকা পাকা ফলগুলি ওই মানুষের মাথার জুড়ির মধ্যে ফলগুলো পড়ে, কিন্তু একটা ফলও শেষে না, একটা ফলের ভিতরে পোকা হয় না, প্রত্যেকটা ফল সুস্বাদু। সুলাইমান পয়গম্বর কয় না এটাও পছন্দ হয় নাই। আল্লাহু আকবার। কি কোন আম গাছের পুরো রাইটটা গেলে আম ফলবো দিওরা, কথা কোন ফলবো দিলে না ফারুম লাগবে গুন্ডা, ফল পরে কেমনে? এই ফল ফাইরা দেখ, কেউ না কেউ তো ফাইরা দেয়, কথা কোন ঠিক না? সামনে যায় সময়টা অল্প, একটু গুছায়া বলতেছে, লম্বা ঘটনার বাজান। সুলাইমান নবী কয় না এখন হয় না, তাড়াতাড়ি হুক করে আমি জব করো। সুলাইমান ফাঁকি বড় টেনশন, 3টা খবর দিলাম, কত আশ্চর্য খবর নাও বাজান। একটা খবর মানুষের কাম করুন লাগে না, খায় গরম খাবার, ঠান্ডা না, কি খাবার? মানে খাবার রান্না করে কে বাবুর্চিও দেয়া জানা। আবার কোন শহর যে কোনো ফুকা নাই, মাকড় নাই, উকুন নাই, মশা নাই, কিচ্ছু নাই, এমন একটা শহর যেই শহরের রাস্তার ফল গাছের তলা হাইটটা গেলে পুত্রি বইরা ফল আয়, আবার সিজনাল ফল না, বেমৌসুমী ফল। আল্লাহু আকবার বললাম। এবার 7 নম্বরে হুজুর আরেকটা সংবাদ আছে, এরা যদি নাও
বলে আপনি আমার যুবকেরা এনার্জি দায়ী করেন, কইলেন কি সংবাদ? হুজুর ওই শহরের ভিতরে যে রানী, এটি যে সুন্দর, আল্লাহু আকবার কইতেন না, এটি যে সুন্দর জোয়ান মহিলা, ওই শহরের রানী নাম হইল বিলকিস। সুলাইমান নবী চিন্তা কই কি পারে, তুই আমার অতকান্ত শহরে দিছ, অতকান্ত কইছ ফলের কথা, কুস্তুর কথা, মাংসের কথা, হাওনের কথা, তুই বুঝে আমার বেটির লোক দেখাস, তাড়াতাড়ি হোক তোরে যদি না কাটছি তাহলে আমি আর তোর ছাড়তাছি না, তাড়াতাড়ি হোক তুই আমার বেটির লোক দেহা সুন্দরী কোনা হুজুর, আপনি যদি বিড়ারে বিয়া করেন, এই রানীরে যদি আপনি বিয়া করেন, আপনি সুখী হইবেন, আপনার মতন এত সুখী আর কি হইতো না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুদহুদ দেরি করিস না, শুয়া যা, আমি তোর জবাই করবো, আর সময় নষ্ট করিস না। হুদহুদ বাকি আবার চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন, চিন্তা করলেন আর কি সংবাদ দেওয়া যায়, এমন কি আছে, আর তো কিছু বলা যায় না, মনে হয় আমার মৃত্যু নিশ্চিত। ডাক দিয়া কই, নবী গো, লাস্ট একটা সংবাদ যদি আপনি শোনেন, পছন্দ হইলে হবে, না হইলে নাই, আমি হুদহুদ পাখি সেই সংবাদটা আপনারে শোনায়া দেই। ডাক দিয়া কই, নবী গো, ওই যে সাবা শহরের রানী, যার নাম হলো বিলকিস, যার সুন্দর একটা সিংহাসন আছে গো নবী, আপনার সিংহাসনটার মতো, ও আল্লাহর পয়গাম্বর, আপনি জানেননি ওই সাবার রানী বিলকিসের সাথে কেউ যুদ্ধে জয়লাভ করতে পারে না। শুধুমাত্র তাই না গো হুজুর, ওই সাবার রানী বিলকিস এবং তার রাজ্যের অধিবাসী যারা, তারা আল্লাহরে মানে না, তারা আল্লাহর ইবাদত করে না, তারা আগুনের পূজা করে, তারা পাহাড়ের পূজা করে। চিৎকারটা দিয়া কি নাউযুবিল্লাহ বলা যাবে না? সুলাইমান নবী হাতের থেকে তরবারিটা আবার থইয়া, এই খবরটা আমার পছন্দ হইছে, তবে ওইছে যে খবরটা যাচাই করুন লাগবে, তুই কি হাসা ওই কইছো না মিছ ওই কইছো? আল্লাহু আকবার কইতেন না? আর আমরা খবর শুনলে ওই গুরবারিতে হাসা কইছে না মিছ কইছে যাচাই করি না, কথা কোন ঠিক নিও। এজন্য মাঝে মাঝে কয় যে সিলে কান দিছে হুনলে আমরা দৌড় দেই, আর দিয়া দেখি না সে কান আছে কি নাই, কথা কোন ঠিক কি না? সুলাইমান নবী কয় না, সংবাদ যাচাই করা লাগবে। ওই কেমনে যাচাই করবে? ওই আমি সিডি লিখতাম, সিডি লিখা তোর কাছে দিব, সিডি নিয়ে তুই রানীর কাছে দিবে, যদি রানী সিডির উত্তর দে কইলে বুঝুম কেমন একটা শহর আছে। আল্লাহু আকবার বল না। ফাঁকি করে ওয়াক্কান রাস্তায় এক জালাত বড় জালাত পড়ছি, কারণ এই সিডিকে আপনি কইয়া যাব 7টা গেট পার হইয়া রানীর কাছে যাওয়ার লাগবো। আবার সুলাইমান নবী কই সিডি যে দিব তুমি নিরালে নিয়া রানীর ঘর থইলে এটাও হইতো না। কেমনে দিইব? রানী যখন সবাই মিটিং ও বইব, আমলা উজির মন্ত্রী সেনাপতি সবাই যখন থাকবো, তখন রানীর কুলনিয়া দেওয়ার লাগবে। আল্লাহু আকবার কইতেন না? খিতা করেন কাজটা সুজা, কেউ কাজটাকে সুজা ওই মনে করতেছো, কাজটা করলাম সুজা না। মনে মনে তো বুঝছি তো, ওর চিঠি লিখে ফ্রেম করবেন, আর আমারে মাঝখান দিয়ে জগৎ কোনের একটা ফোন করছেন বুঝি আপনি, আপনি ফ্রেম করতেন সিডি দিবেন, আর আমারে আপনি জগৎ করেন একটা বাইল করতেছেন, বুঝছি এটা তো আগে বললেই তো যে আপনি ফ্রেম করবেন, ও দুদি আমার লোক বাহানা করে লাভ কে তাইছে সিডি লেহেন কিতা লিখবেন, অন্তবেন একটা সাহস দিচ্ছেন, হ্যাঁ ওটা তো বুঝতে যে আমার আর জমা করতে না, লেহেন সিডি কি লিখবেন? তো নবী সুলাইমান চিঠি লিখবে, উজির কয় হুজুর আমি লিখবো, কয় না। নকিব কয় আমি লিখবো, কয় না। তো কে লিখবে? কয় চিঠি আমি নবী সুলাইমান লিখবো। আল্লাহ সেই চিঠিটাও কুরআনের মধ্যে আমার আল্লাহ দিবেন। সুলাইমান পয়গম্বর চিঠি লিখবে কার কাছে? সাবা শহরের রানী বিলকিসের কাছে। এবার চিঠি লিখবো কি এমন কাগজ না, সামরা, কয় না। তো কেমনে লিখবেন? কয় স্বর্ণের কাগজ দিছে। কি এর কাগজ? জোরে করে কি এর কাগজ? স্বর্ণের কাগজ দিছে। তো এই যে দুয়াত কালি দিব, কোন কালি দিব? কয় দুনিয়ার কালি, কয় না, রূপার কালি দিয়া স্বর্ণের কাগজের মধ্যে সিরিটা লেখছে। কি মনে করেন গোল্ডেন কালারটা হচ্ছে রূপালি কালারটা ফললে সিরিটা কেমন মনে করে বোঝা যাবে? তো ফুটটা উঠতো না। এবার সিরি লিখতে শুরু করলেন, চিঠির শুরুতেই লিখলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুলাইমান পয়গম্বর বিসমিল্লাহ দিয়ে চিঠি লেখা শুরু করলেন। কি লিখলেন চিঠির ভিতরে? এই চিঠির অনুবাদ কি? সুলাইমান পয়গম্বর চিঠি লিখলেন, ও সাবা শহরের রানী বিলকিস, আমি শুনেছি তুমি নাকি আল্লাহকে মানো না, আমি শুনছি তুমি নাকি আল্লাহর ইবাদত করো না। আমি হচ্ছে সুলাইমান, আমার চিঠি তোমার কাছে পৌঁছা মাত্র আমার নির্দেশ হলো তুমি তোমার সৈন্য বাহিনী দয়া যত উজির নজির মন্ত্রী ফজা আছে সব নিয়ে আমি সুলাইমান পয়গম্বরের কাছে আত্মসমর্পণ করবা এবং এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করবা, আল্লাহর উপরে ঈমান আনবা। যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ না করো, আমি সুলাইমান পয়গম্বর তোমার গোটা শহর ধ্বংস করে দিব, তুমি সাবা শহরের রানী বিলকিসকে হত্যা করো। ইতি সুলাইমান লেখা যখন সিঁড়ি বাড়াইলো, হুদহুদ ফাকিরে কই কই দৌড়তে সিঁড়ি নেয়া, হুদহুদ ঠোঁটের মধ্যে কামড় দিয়া তোর দিয়া সাবা শহরের রানী বিলকিসের যখন রাজধানীর ভিতরে ঢুইকা ওই সিংহাসনের উপরে দাঁড়ায়া রইলেন। এবার কি করবে, কখন বসবে মজলিস? পরের দিন যখন মজলিস বসলো, সমস্ত মানুষ সামনে উপস্থিত হলো। এবার হুদহুদ কই এখন ওই সময় সিঁড়ি দেওয়া, এবার টুস কইরা সিঁড়ি যখন দিছে, রানীর কুলের মধ্যে সিঁড়ি কইরা গেছে। আল্লাহু আকবার কন। ডান পাশে রানীর খাদেম, বাম পাশে রানীর খাদেম, খাদেম ডাক ডাক কই রানী গো সিঁড়ি আইছে সিঁড়ি। আল্লাহু আকবার কন। রানী কই এটা তো আমিও দেখছি, এমন সিঁড়ি তো জীবনে আসে নাই, সিঁড়ি তো দরজা দিয়া নিয়ে আসে, এটা প্রত্যেকে আসছে উপর দিকে পড়ছে, উপরে চাই কিছু দেখা জানি কয় দেখা জানা, ডান দিকে চাই কিছু দেখা জানি কয় না। সিঁড়ি দিল কে? এটা কে সিঁড়ি দিল তারে তো দেখা যায় না। রানী আবার সিঁড়ি দেখা কই কিরে সিঁড়ির কাগজপত্র তো টক নমুনা বালা না, কয় স্বর্ণের কাগজ রূপার লেহা। সামনে উজির কই রানী আমার কাছে দেন সিঁড়িটা আমি পড়ি। রানী কয় তারা আমি দেখা লই। এবার রানী সিঁড়ি দেখছে, দেখা রাও করে না, কথা কয় না। এই সিঁড়ি যদি আড়ালে দিত, সিঁড়ি বইলা খান্দায় রাখতো কোনো হানো, এখন সিঁড়ি তো সবার সামনে। উজির কয় রানী গো সিঁড়ি পড়েন না কেরে? আল্লাহু আকবার কইতেন না। উজির জিগাই রানী গো সিঁড়ি পড়েন না কেন, কারণ কি? উজিরে জিগাই সিঁড়ি পড়েন না কেন, কারণ কি? রানী কথা কয় না। সেনাপতি জিগাই রানী গো সিঁড়ি পড়েন না কেন, কারণ কি? কথা কয় না। ইন্দিবিন টাইমারে বাজার রানী কয় সিঁড়ি আবার তুমি পড়ো। উজিরে আবার সিঁড়ি পড়তে শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কি আল্লাহু আকবার বলবেন না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধিব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবসে গুম্বাদ, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলতে হবে আল্লাহু আকবার। দুইটা হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়েন। এবার সুলাইমান পয়গম্বরের চিঠি উজিরে পড়া শুরু করলেন। ফয়রা উজিরের মাথা বড় গরম। জুরে যখন বলল সেনাপতিও শুনছে। সেনাপতি কয় রানী গো অনুমতি দেন, সুলাইমান নামে ব্যক্তিরা এটা আবার কেডা? আমরা সাথে কেউ যুদ্ধ কইরা মারে না, আমাদের সাথে কোন সৈন্য বাহিনী জয়লাভ করতে পারে না। রানী গো আপনাদেরকে অনুমতি দেন, আমরা সৈন্য লয়া যাই। সুলাইমান নবী, সুলাইমান নামক যে ব্যক্তি, সুলাইমান
সুলাইমান বাদশার রাজত্বটা ধ্বংস কইরা দেমু, সুলাইমান বাদশারে হত্যা করমু। রানী কই একটু সবুর করো, সিডিটা কি বালা কইরা পড়ছুনি? কই কি বলতাম? কই সিডির নমুনা বেশি ভালো না, এই সুলাইমান কোন সুলাইমান আগে তারা যাচাই করা দরকার। কারণ আমার বাবা এমন একজন ব্যক্তি ছিলেন যার মধ্যে জাবুর কিতাবের ইলম ছিল। আমার বাবার জাবুর কিতাবের ভিতরে একজন বাদশার নাম পাওয়া যায় যার নাম হলো সুলাইমান। উনি যদি সেই বাদশা সুলাইমান, নবী সুলাইমান হয়ে থাকে, আমি রানী বিলকিস যদি আমার সমস্ত সৈন্য লয়াও যায়, নবী সুলাইমানের বিপরীতে যুদ্ধ করে জয়লাভ করা সম্ভব হবে না। আর যদি দুনিয়ার কোন বাদশা সুলাইমান হয়, তাইলে তার সাথে যুদ্ধ কইরা জয়লাভ করা যাবে। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা শামসুল আলম আল হুসাইনি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা মাসুদ গাজীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা শফিউর রহমান চৌধুরী নিপুর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হানিফ গাজী মন্নান গাজীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। ভিডিও তো রানী কম তো না, কথা কোন ঠিক নিয়ম। এবার ভিডিও পদ্ধতি কম জানা না, আমগুর মতন মাথা মোটা না বেডি। এবার বেডি কয় ফাড়ামো জানে, তোরা শুন কি করা যায়। কই কি করবেন? ওই 500 যুবতী মহিলা, যুবতী 500 যুবক, কত হইছে? কথা কোন রে? 1000। এবার কই 500 সাদা গুড়া লইবে, 500 লাল গুড়া লইবে। তবে সাল কপাইল না, কি কপাইল না? গুড়া এমনি তো সাদা এবং লাল গুড়া মিলানো কঠিন, আবার যদি কেউ সাল কপাইল না আরো কঠিন না, বহুত কঠিন। এবার গুড়া যে সাজাইবে কথা আছে, কই কি কথা? কই 500 যে সাদা গুড়া আছে এদের উপরে স্বর্ণ দিয়া আসন বানাইবা। কি দিয়া? স্বর্ণ দিয়া আসন বানায়া এটার ভিতরে 500 যুবতী বসায়া তাদের প্রত্যেকের দুই হাতে 2টা স্বর্ণের ইট দিবা। ইটের ওজন কত? একটা ইটের ওজন হলো 25 কেজি কইরা। কত কেজি কইরা? তাহলে একটা ইট যদি 25 কেজি হয়, 2টা ইট কয় কেজি? 50 কেজি 2টা ইট। আমরা কি তা মনে করছেন আমরার মতন বেড়া গাছ তারা? আমরা মতন বেরিয়ে গেছিল। এই যে সৌদি যারা কাজ করে তাবু নিয়ে যারা ঘর বানা, কেউ তাবুটি কই কেজি? 20-25 কেজির কম হইব একটা? হ্যাঁ, আরো বেশি, ঠিক না? আচ্ছা, এবার আয়েন ভাই সাহেব কিতা করবো? বলে এরারে দিল। তবে এখন ওই শেষ না, যুবতী গুলার মাথার মধ্যে স্বর্ণের মুকুট, গলার মধ্যে অলংকার এমন ভাবে সাজাইছে যেমন চাইলে যেমন সিরিক মারে, এত সুন্দরী মহিলা। এবার 500 যুবতী, 500 যুবক কেমন করে সাফা ভাঙবেন না? স্মার্ট স্মার্ট, দেখলে একদম ছায়া থাকার মতো সুন্দর যুবক। আমগো দেশের হিরুচি যুবক না, যদি ডাব্লিউ মার্কা যুবক কতটি আছে না, ইয়াবা ট্যাবলেট খা আসেনি? কথা কোন আসেনি? বাবা ট্যাবলেট খাওয়াই না, আছে না নাই? গাঞ্জা খায়, বাবা খায়, এই রাস্তার কিনারে বই আছে না নাই? এই বাবা খুরগুলোর কারণে গ্রামের ভিতরে চুরি বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বাবা খুরের কারণে, গাঞ্জা খুরের কারণে আজকে সমাজের অপরাধ বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ বক্তার আগমন, হাফেজ কারি মোবারক হোসেন হানাফি সাহেবের আগমন। জোরে কোন মারহাবা। বাজান, আমি আলোচনা একদম গুছায় দিতেছি। এবার 500 যুবক যে ফাড়াইছে, ইডিরও স্বর্ণের আসনে বসায়া, মাথায় স্বর্ণের মুকুট পরায়া, 2 হাত 2টা করে ইট দিছে। এবার ওই দিক দিয়া সাবা শহরের ভিতরে ওই যে হুদ থাকে, তা তো দেখা কয় আমার তো ঘটনা সারছে, সুলাইমান নবী তো এবার ধনী হয়ে যাইব। এবার এমন দৌড় দিছে, দৌড় দিয়া নবী সুলাইমানকে যায়, আর তুই আদাস করে কষ্ট গেছে রাজা ও সারছে তো কাম করে কিতা সারছে, আপনি তো ধনী হয়ে যাবেন গা, রানী জিতা ভাড়াইছে আপনার লেগা, আপনি এবার ধনী হয়ে যাবেন, কিতা ভাড়াইছে কষ্ট না। ও 500 সুন্দরী যুবতী, কয়ের পরে কয় 500 সুন্দর সুন্দর সুদর্শন যুবক, কয় তারপরে কি? কয় 500 লাল গোড়া, 500 সাদা গোড়া, তারপরে শান্ত পাইলা স্বর্ণের সিংহাসন দিয়া, স্বর্ণের মুকুট দিয়া, 2 হাত 2টা কইরা ইট দিয়ে একটা
একটা করে দুইটা ইট দিছে, এইভাবে আপনার কাছে উপহার উপরোপণ ভাড়াইতাছে। সুলাইমান পয়গাম্বর কই ঘটনা বুঝছি, রানী আমারে লোক দেহা, কি দেহা, জোরে কোনা কি দেহা। রানী বিলকিসের নিয়ত হইল এটা যদি দুনিয়ার সুলাইমান হয় তাইলে স্বর্ণ পায়া খুশি। স্বর্ণ পায়া কি দুনিয়ার সুলাইমান হইলে স্বর্ণ পায়া নারী পায়া খুশি হইব। আর যদি নবী সুলাইমান হয় আমি রানী বিলকিসের স্বর্ণের মধ্যে লাত্তি দিয়া দিব। আমি রানী বিলকিসের কুমতির মধ্যে তাকাইবে না, আমি রানী বিলকিসের যুবকের দিকে তাকাইবে না, 500 500 1000 কুড়ার দিকে তাকাইবে না। নবী সুলাইমান আমারে কলমা পয়রা মুসলমান বানাইব। জোরে কয় না রে।